মোহর, মোহর, আই এম সরি, তোমাকে একটু বদার করে ফেললাম। আসলে আমার এক ছোটবেলার বন্ধুর অ্যানিভার্সারি, একদম ছোট্টবেলাকার বন্ধু, ফলে যেতেই হবে। তো ওই জন্য রাস্তায় মিট করে এই ছবিগুলো দেখানোর ব্যবস্থা। আসলে অনেক পুরনো বন্ধুদের সঙ্গে আজকে দেখা হবে, তাই ছুটি নিয়েছি। এ বাবা, আপনি আপনার ছুটির দিনটা এভাবে নষ্ট কেন করলেন? আপনি কালকেই বলতে পারতেন, আমি কালকেই চলে আসতাম। কখন আবার দুম করে তুমি কোথাও চলে যাও, বলা তো যায় না। স্যার, অনেক আকাঙ্ক্ষা নিয়ে এই কলকাতা শহরে পড়তে এসেছিলাম। ইচ্ছে করে তো আর কেউ চলে যেতে চায় না। যাবে কেন? এখানে পড়াটা কমপ্লিট করে যাবে। এখানে যখন পড়তে এসছো তখন সেটা শেষ করবে। পৃথিবীতে সব জায়গায় যে নিজের মনের মতো পাবে এমনটা তো নয়। কমপ্লিট করো পড়াশোনাটা। জলপাইগুড়ি শহরটা তোমার জন্য খুব একটা মনোরম পরিবেশ নয়, এমনটাই তো শুনেছি। ঠিকই স্যার, আমার থাকার টাকার একটু প্রবলেম ছিল। তা সেই প্রবলেম এখন তো আর নেই? না স্যার, সব মিটে গেছে। ব্যাস, তাহলে এবার চলে যাবার ভূতটা মাথা থেকে তাড়াও। স্যার, আপনি ছবিগুলো এনেছেন? হ্যাঁ এনেছি, তবে হার্ড কপি নেই। আমি মোবাইলে ছবিগুলো তুলেছি, সেই মোবাইলে আছে, আমি দেখাচ্ছি। এত সুন্দর একটা মেয়ে এত রাতের অন্ধকারে একা হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমরা কি লিফট না দিয়ে পারি বল? আর তাছাড়া তুমি তো জানো না এই রাতের অন্ধকারে না এই রাস্তাটা খুব খারাপ। দেরি করো না, দেরি করো না, ওঠো ওঠো ওঠো। চল 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 চল। তুমি সোজা বাড়ি যাবে না আগে একটু নাইট ক্লাব? সরে যান। হ্যালো হ্যালো হ্যালো, এক মিনিট, এত তাড়া কিসের তোমার? বেবি, এত তাড়া কিসের? আমরা কি কেউ তোমার সাথে মিসবিহেভ করছি? না না। হ্যাঁ স্যার, এরাই ছিল, কিন্তু এদের মধ্যে থেকে একজনকে আমি চিনতে পারছি না, কারণ ওখানে খুব অন্ধকার ছিল। আমার একজনের মুখ ঠিক মনে নেই, কিন্তু বাকি তিনজন এরাই ছিল। গুড, কালকে তার মানে থানায় গিয়ে তুমি এদের আইডেন্টিফাই করতে পারবে? হ্যাঁ স্যার, কেন পারবো না, আমি নিশ্চয়ই পারবো। তাহলে আমার কাজ শেষ স্যার? হ্যাঁ শেষ। আমার খারাপ লাগছে এটা ভেবে যে এভাবে রাস্তার মধ্যে কাজ শেষ করতে হলো। বাই দ্য ওয়ে, তুমি কি কফি খাও? না স্যার, তেমন তো খাই না। না তেমন আমিও খাই না, তবে যদি তুমি খাও তাহলে আমি খাবো আর কি। কলেজ থেকে বেরোলে ছুটি হলো, খিদে পেয়েছে তো, কিছু খাওনি তো? না না স্যার, আমার একদম খিদে পাইনি। সেটা তুমি বলছো না তোমার লজ্জা বলছে? স্যার, আমি লজ্জা করে বলিনি, সত্যি আমার খিদে পাইনি। তাহলে একটা কাজ করো, স্যুপ খাও। স্যুপ খাবে? ভালো দোকান আছে কিন্তু এখানে। না স্যার, আমি কিছু খাবো না। না, তোমার কি এখন কোনো কাজ আছে? অ্যাকচুয়ালি স্যার, আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানে যাওয়ার খুব একটা ইচ্ছে নেই। আমি ভাবছি যাব না। এছাড়া আমার আর কোনো কাজ নেই। একটু লাইব্রেরিতে যাব, দুটো বই চেঞ্জ করার আছে, ব্যাস। হ্যালো, হ্যাঁ বল। এই তুই কোথায়? এখনো এলি না? আমি তো এখানে তোর জন্য দাঁড়িয়ে আছি। আমি বলেছিলাম না আমার একটা কাজ আছে, আমার কাজ এখনো শেষ হয়নি। এই শোন না, স্যারও তো এইসবে ঢুকে গেল, তাহলে আমি তোর জন্য কতক্ষণ দাঁড়াবো তুই বল আমাকে। আমি মনে হচ্ছে যেতে পারবো না, তুই চলে যা। শিওর? হ্যাঁ, যেতে পারবো না। স্যার ইনভাইট করলো আর তুই যাবি না বলছিস? স্যার কিন্তু ব্যাপারটা খুব খারাপভাবে নেবেন। তোর স্যারের অনেক কিছু আমি খারাপ ভাবিনি। তাছাড়া তোর একটুও মনে হচ্ছে না উনি আমাকে ডিরেক্টলি ইনভাইট করেননি? উনি শেষ পর্যন্ত বলেছেন ওদের ইনক্লুড করে নাও। উনি কি আমার নাম জানেন না? আসলে কি বলতো, আসলে উনি আমাকে ইচ্ছে করে বলতে চান না। আমি এটা ঠিক বুঝতে পেরেছি। আমি ওখানে কি শুধু শুধু ইনভাইট হতে চাই না। আরে তুই এই কথাটা তো আমায় আগে বলতে পারতিস। আমার তো ওদের সাথে খুব ভালো করে আলাপ পর্যন্ত নেই। আর তুই আসবি সেই ভরসাতে কিন্তু আমি যাওয়ার কথা বলেছিলাম। মোটেও না, আমি তোকে প্রথম থেকে অ্যাসুরেন্স দিইনি।
তাছাড়া কেন, ওদের অনেকের সাথেই তো রিহার্সেলের সময় আলাপ হয়ে গেছে। আরে ওখানে ওই দুটো মেয়েও তো আছে, ওই দিয়া আর ময়ূরী। তাতে কি হয়েছে? স্যার তোকে ইনভাইট করেছেন, তুই যা, তুই অন্যদের সাথে কথা বল। আমি সত্যি একটা কাজে আটকে গেছি রে। তাহলে আর কি বলবো, আমি ফোনটা রাখছি, আমি ভেতরে ঢুকে যাচ্ছি তাহলে। হ্যাঁ, নিশ্চিন্তে যা। আর বলছি, তোরা কোন রেস্টুরেন্টে আছিস? এ বাবা, কেটে দিল। কোথাও ইনভিটেশন ছিল? স্যার, ওই ভদ্রলোকের, এসআর স্যারের। এসআর স্যারের আবার কি হলো? ওনার আবার কি হবে, রিহার্সেলের প্ল্যানিংগুলো ওনাকে দেখানো হয়েছিল। আর আমাদের কলেজের সামনেই ফেস্ট, স্টুডেন্টরাই করে। আমি তো আবার কালচার সেক্রেটারি, আমি রিহার্সেলও করাচ্ছি, আমার প্রোগ্রাম আছে। আর ওই মিনিট টু মিনিট চার্ট দেওয়া হয়েছিল, কি কি প্রোগ্রাম হচ্ছে সেইগুলো বলা হয়েছিল স্যারকে। আর উনি সেইগুলো দেখেই খুশি হয়েছেন। তাই ছেলেমেয়েদের বলেছিলেন যে ওরা যদি ঠিকমতো করতে পারে তাহলে উনি ওদেরকে একটা ট্রিট দেবেন। তাই একটা ট্রিটের জন্য ছেলেমেয়েরা ওনাকে ধরেছে, তাই উনি খাওয়াতে নিয়ে যাচ্ছেন। আমি যতদূর জানি আজকের দিনটা খুব উল্লেখযোগ্য। আজকালকার ছেলেমেয়েরা দিনটা নিয়ে খুব মাতামাতি করে। হ্যাঁ, আজকে 14 ফেব্রুয়ারি, কিন্তু তোমাদের ছেলেমেয়েরা সব স্যারের সাথে ট্রিট নিতে গেল, মানে তাদের নিজেদের কোনো ব্যক্তিগত প্ল্যান প্রোগ্রাম নেই। এই স্যার কারোর দিকে তাকিয়ে কথা বললে তো সবাই ধন্য হয়ে যায়, সে ছেলে কি মেয়ে। তাছাড়া ওনার খুব ক্রেজ আছে। একটা লোকের এত খারাপ ব্যবহার, তার যে এত ক্রেজ কি করে হয় আমি বুঝতে পারি না স্যার। তা তুমি যাচ্ছ না? না, প্রথম কথা তো উনি আমাকে ইনভাইটই করেননি। সে কি, তোমাকে ইনভাইট করেননি? কেন, আমাকে ইনভাইট করার কথা নাকি? আমাকেই তো ইনভাইট না করার কথা। আমরা যখন সামনে পড়ে গিয়েছিলাম তখন উনি সবাইকে বলেছেন ওদেরও ইনক্লুড করে নিও। স্যার, আপনি হাসছেন? হাসি পাচ্ছে, হাসি পাচ্ছে এটা ভেবে তোমার স্যার তোমার নাম বলেননি বলে তুমি গেলে না, তাই তো? স্যার, আমি তো আপনার এখানে এলাম। আমাকে মিট করার পরও তুমি যেতে পারতে, সেটা তুমি যাচ্ছ না। স্যার, সত্যি কথা বলতে আমার ওখানে যাওয়ার কোনো ইচ্ছে নেই। তার মানে তোমার স্যার যদি তোমার নাম ধরে বলতেন তাহলে তুমি যেতে, তাই তো? স্যার, ওনার পেরিফেরিতে থাকতে আমার একদম ইচ্ছে নেই। আর আমি জানি উনি আমার সঙ্গে খারাপ ব্যবহারই করবেন। আর উনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে আমি চুপ করে দাঁড়িয়ে মুখ বুজে থাকবো না। তাই দ্রুত থাকাই ভালো। স্যার, আপনি আবার হাসছেন। আমার মজা লাগছে। এতে মজা লাগার কিছু নেই স্যার। একটা মানুষ যদি প্রতি মুহূর্তে আপনাকে হিউমিলিয়েট করে তাহলে তো। না, যেটাকে তুমি হিউমিলিয়েশন বলছো সেটা যে হিউমিলিয়েশন তুমি শিওর? স্যার, উনি ব্যবহারটা আমার সাথে করেন, তাহলে আমি শিওর হব না তো কে হবে স্যার? ওই হিউমিলিয়েশনটার মধ্যে আরো অন্য কিছু নেই, নিশ্চিত তো সে ব্যাপারে? আর অন্য কিছু মানে? নাই তো। তোমাকে উনি কলেজ থেকে ছাড়লেন না? আমি তো আপনাকে বলেছি স্যার, সেটা উনি নিজের স্বার্থে করেছেন। এটা পুরোটাই ওনার স্বার্থ। বাই দ্য ওয়ে, যখন তুমি যাচ্ছই না তখন তো একটু স্যুপ খেয়ে যেতে পারো নাকি? স্যার, খেতেই হবে? খেতেই হবে এরকম কোনো বিষয় নেই। তুমি যদি স্যুপ খাও আমি তোমার সাথে একটু স্যুপ খাবো, আর তুমি যদি কিচ্ছু না খাও তোমাকে জোর করবো না। না স্যার। আচ্ছা, চলুন। কাছাকাছি একটা চাইনিজ দোকান আছে, ওখানে গিয়ে ট্রাই করি, যদি তোমার কিছু পছন্দ হয়। চলুন। জায়গাটা কি সুন্দর না? খুব সুন্দর জায়গা। মজা হচ্ছে কিন্তু বল বাইরে। তাহলে কজন এসছে? উই আর 14 স্যার। বাহ, আজকে 14 ফেব্রুয়ারি আর আমরা 14 জনই এসেছি। সবাই এসে গেছে তো? স্যার, মোহর বসু আসেনি। আর ওর সাথে যে মেয়েটা থাকে তাকেও তো দেখছি না।
ফুলটা? একটা লোক ফুল বিক্রি করছিল, টাটকা গোলাপ বললো আজ ভ্যালেন্টাইন্স ডে ফুল নেবেন না। আমি সব পাত্তা দিই না, তো কি ভেবেছে ফুলগুলো খুব তরতাজা দেখে কিনে ফেললাম। কেন যে কিনলাম কে জানে, আমার তো আর কাউকে দেওয়ার নেই। হ্যাঁ, একজন স্টুডেন্ট আমাকে ধরিয়ে দিল। আচ্ছা স্যার, আপনি কি এই গোলাপটা কাউকে দেবেন বলে এনেছেন নাকি? কলেজ প্রেমিসেসের বাইরে তোমাদেরকে এই রেস্টুরেন্টে খেতে নিয়ে এসেছি, মানে এটা নয় যে তোমরা আমার ইয়ার দোস্ত হয়ে গেছো। গট ইট? আমি কিন্তু তোমাদের শিক্ষক, সেটা ভুলে যেও না। সরি স্যার, মানে আমি ওইভাবে মাইন্ড করে কিছু বলিনি। আমার এই হলুদ গোলাপ কাউকে দেওয়া নেই, কিন্তু যদি থাকেও সেটা কি আমি তোমাদের বলবো? হুম হুম এই ময়ূরী, দাদা ভাইয়ের কি হলো বলতো? সেটাই তো ভাবছি। বাবা, দিল তো একদম খুশ হয়ে আছে। কেন বলতো? কেন? ওই যে মোহর বসু আসেনি তাই। তুই একটা জিনিস নোটিস করবি, মোহর বসুকে দেখলেই কিন্তু দাদা ভাই খোঁজে যায়। সেটাই বা কি করে বুঝবো বলতো দিয়া? এই দাদা ভাই তো হস্টেলের অ্যারেঞ্জমেন্ট করলো, আর যাতে মোহর বসু কলেজ থেকে চলে না যেতে পারে সেটারও তো ব্যবস্থা করলো। তাহলে তুই তো জানিস দাদা ভাই লাইফে পড়াশোনা ছাড়া আর কিছু বোঝে না। আর ওই মেয়েটা পেপারে কি এমন লিখেছে যার জন্য দাদা ভাই একেবারে মোহিত হয়ে গেছে। দাঁড়া না, আমরাও তো আছি। দাদা ভাইয়ের ওর উপর মোহিত হওয়া আমি বার করছি। দেখিস দিয়া, এই দাদা ভাই একদিন মোহর বসুকে হস্টেল থেকে তাড়াবে। এমন একটা কাণ্ড করবো না। দেখ, যা করবি বুঝে করবি, দুমদাম কিন্তু কিছু করে বসিস না। এমনিতে আমরা এখন দাদা ভাইয়ের পুরো নজরদারিতে আছি। দিয়া, জানি জানি বাবা। গুড ইভিনিং স্যার। তোমার আসতে তো দেরি হলো। হ্যাঁ স্যার, একটু দেরি হয়ে গেল। মোহর বসু আসেনি? মানে ওই যে তোমার সঙ্গে যিনি থাকেন? না স্যার, ও জানালো হঠাৎ ওর একটা কাজ পড়ে গেছে, আর কাজটা না খুব জরুরি, তাই ও আসতে পারবে না। আরে আপনি? এই প্রশ্ন তো আমার আপনাই করার কথা। তুমি তো আমার আগে বলতে পারতে যে তোমরা এখানে আসবে, তাহলে আমরা অন্য কোথাও বসতাম, এখানে আসতাম না। না স্যার। শাট আপ! চলো 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 পাল্টাই।